যাত্রীচাপে ঈদ যাত্রার শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেরিতে ছেড়েছে কিছু লঞ্চ। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন যাত্রী ও লঞ্চের কর্মীরা। এদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় শতাধিক লঞ্চ। রাত পোহালি ঈদ, তাই পথের ভোগান্তিকে তুচ্ছ মনে করছেন ঘরমুখো মানুষ। এবার নৌপথে ঘরে ফিরেছেন 10 লাখ মানুষ। নিবিড় সাহা জানাচ্ছেন বিস্তারিত। একদিন পরই পবিত্র ঈদ উল ফিতর, স্বজনদের সঙ্গে নিয়ে উদযাপন করতে হবে উৎসব। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও সকাল থেকেই লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ। এদিন সকাল থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে ঘরমুখী যাত্রী চাপ ছিল উল্লেখযোগ্য। নারীর টানে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় শতাধিক লঞ্চ। ঈদের আগের দিন হয় ভোগান্তির কথা মাথায় রেখে অনেকেই পরিবার পরিজন নিয়ে টার্মিনালে আসেন নির্ধারিত সময়ের 4 থেকে 5 ঘন্টা আগে। এদিন দেরিতে ছাড়াই কয়েকটি লঞ্চের স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ঘরমুখো যাত্রীরা। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছেড়ে যায় সেগুলো। আমরা যদি লঞ্চটা 7টা ছাড়বো বলে, তাহলে সারাদিন গেল, সারা রাত গেল, আবার সারা রাত যাইবো, তাহলে একটা রোজা থাকি বাংলা চলে এইভাবে যায় ভাই। আমরা আসছি ভোর 5টার সময় এখানে, আর সে এতক্ষণ এই গরমের মধ্যে অপেক্ষা করতেছি। উপরে যাত্রীর অবস্থা খারাপ হয়ে গেছে, এত যাত্রী তো উপরে থাকতে পারবে না গরমের লাগা। যাত্রীরা বলছেন কিছুটা ভোগান্তি হলেও প্রশান্তির জায়গা বাড়িতে ফিরছেন, যেখানে অপেক্ষায় আছেন স্বজনরা। ফ্যামিলি সবার সাথে ঈদ করবে, এটাই খুব মজার। শ্বশুর বাড়িতে এবার প্রথম ঈদ, সবচেয়ে ভালো ঈদের থেকে বেশি আনন্দ লাগছে যে বহুদিন পরে বাসায় যাইতেছি। বাবা মাকে দেখবো, শ্বশুর শাশুড়িকে দেখবো, সবাইকে দেখবো, এটা আনন্দটা আলাদা। দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছি, একটা আলাদা অনুভূতি। মনে হচ্ছে যে কখন যাব এরকম একটা অনুভূতি, ভালো লাগা কাজ করতেছে। দুপুরের দিকে লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান এবার নৌপথের স্বস্তিদায়ক ভ্রমণ উপভোগ করেছেন 10 লাখ যাত্রী। প্রায় 10 লাখের উপরে প্যাসেঞ্জার চলে গেছে এবং আজকেও প্যাসেঞ্জার যাবে, ঈদের দিনও কিন্তু প্যাসেঞ্জার যাবে। লঞ্চের ছাদে ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর এই বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেককেই দেখা গেছে ছাদে ভ্রমণ করতে। নিবিড় সাহা, 71, ঢাকা।